الرحيم وننزل من القرآن ما هو شفاء الله أكبر الله أكبر الله أكبر الله أكبر الله أكبر সর্ব জাদুগুলোকে হাজির করে নাও জাদুগুলোকে হাজির করে নাও সর্ব জিন সর্ব জাদুগুলোকে হাজির করে নাও بسم الله الرحمن الرحيم তুমি মানুষ বলে তাই কল্যাণ ভাব মানুষে। কে আসছো বলো বলো নির্ভয় বলো কে আসছো বলো ভাইয়ের বডি রে বলো দেখি তোমাদের কোনো ক্ষতি করা হবে না কিচ্ছু করা হবে না তোমরা নির্ভয়ে কথা বলো কারণ তোমরা এই পরিবারটাকে ডিস্টার্ব করতেছো এবং কি রোগীর ওর মাকেও ডিস্টার্ব করতেছো পুরো শরীরের ভিতরে সবার বডিতে জাদু করে রাখছো এবং কি বডিতে জাদু করে রাখার কারণে শরীরের ভিতরে আয় বরকত ব্যবসা বাণিজ্য এবং শরীরের ভিতরে এক সময় এখন রক সৃষ্টি করতেছো মাথার মধ্যে চাপ দিয়ে ধরে থাকতেছো এবং কি রোগীটার তার বিশেষ করে তার মায়ের উপরে হাম সৃষ্টি করতেছো এবং কি এক এক পর এক এক রক সৃষ্টি করে দিচ্ছ তোমরা বডির ভিতরে কি সমস্যা তোমাদের চাহিদা কি বলো তো বলো নির্ভয়ে বলো কথা বলতে পারো কি না না কথা বলে তাহলে কিন্তু আমি আরো শাস্তি দেবো কিন্তু নাম কি দ্রুত বলো কি নাম নাম বলো নির্ভয় নাম বলো أفحسبتم أنما خلقناكم عبثا وأنكم رحمن تقول وننزل من القرآن ما هو شفاء الله أكبر الله أكبر الله أكبر الله أكبر الله أكبر সর্ব জাদুগুলোকে হাজির করে নাও জাদুগুলোকে হাজির করে নাও সর্ব জিন সর্ব জাদুগুলোকে হাজির করে নাও নাম কোনালে কিন্তু কষ্ট হবে আরো নাম কি নাম কি তোমার বোবা নাকি রে বোবা বোবা তুই তুই বোবা কথা বলতে পারস না কথা বলতে না পারস তাহলে ইশারা বল কথা বলতে পারস না হ্যাঁ ইশারা বল কেউ কি বোবা করে পাঠাইছে না তুই বোবাই পাঠাইছে বোবা করে ও আচ্ছা 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 ঠিক আছে তাহলে তোকে বোবা করে পাঠাইছে নাকি আচ্ছা 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 তাহলে তোকে বোবা করে পাঠাইছে আচ্ছা ঠিক আছে কয়জন আছে হাত দিয়ে দেখাই দিলি কয়জন আছো কয়জন আছো বলো হাত দিয়ে দেখাই দাও কয়জন আছো তোমরা এই পরিবারের উপর বলো কয়জন আছো তোমাদের জবানগুলোকে আমি খুলে দিচ্ছি আল্লাহর কোরআনের আয়াতের শক্তিতে এখন বর্তমানে তুমি কথা বলতে পারবে তোমার ভিতরে যে ব্লক করা আছে কথা যদি না বলতে পারো সেই ব্লকের রাস্তাটাকে আমি ব্লক করে নষ্ট করে দিচ্ছি আল্লাহ আপনি কবুল করে নেন ইয়া রশিল কারিম ইয়া মাওলা ইয়া রব আল্লাহ আপনি সফলতা দানকারী আমার কোনো ক্ষমতা নাই গলার ভিতরে যে কুফরিগুলো করে রাখছে যেন জিনটা কথা না বলতে পারে সেই জন্য আমি কুফরিটাকে নষ্ট করে দিচ্ছি আমি যেন জিনটার কথা শুনতে পাই আল্লাহু আকবার না কথা বলো বিসমিল্লাহির রহমানির রহিম বলে কথা বলো দেখি কি নাম এবার কথা বলতে পারবে বলো কি নাম সুশান্ত সুশান্ত তোমার নাম আচ্ছা ভালো আছো হ্যাঁ ভালো আছো কথা বলতে পারতেছিলে না কেন ভাই বলো তো আর বন্ধ করে দিয়েছে তোমার মুখ বন্ধ করে দিছিল আচ্ছা আচ্ছা তোমার মুখ বন্ধ করে থাকার কারণে কথাবার্তা বলতেছিলে না সুশান্ত তোমার নাম আচ্ছা তোমার হাতগুলো বাঁকা কেন তোমার হাতগুলো বাঁকা কেন কষ্ট হইতাছে এই জন্য বাঁকা আচ্ছা
কয়জন আছো তোমরা এই পরিবারের উপর? এই পরিবারের উপর কয়জন আছো বলো? কয়জন আছো এই পরিবারের উপর বলো? এই পরিবারের উপর, এই আন্টিটার উপর কয়জন আছো? কথা বলো, নাহলে কিন্তু আমি কিন্তু আবার কষ্ট দিব। বলো, নির্ভয়ে বলো, তোমাদের কোনো ক্ষতি করা হবে না, তোমরা কিচ্ছু করা হবে না। তোমরা যদি নির্ভয়ে কথা বলো তোমরা আমাকে বলতে পারো, কিচ্ছু বলা হবে না। বলো তোমরা এই দুই বা কয়জন আছো এই টোটালি পরিবারটার উপরে? 12 জন আছো। আচ্ছা, সবাই কি হিন্দু ধর্মের নাকি অন্য ধর্মের আছে? হিন্দু আছে আর 2 জন মুসলিম আছে, বাকিগুলো সব হিন্দু? বাকিগুলো সব হিন্দু। মানে 10 জন হিন্দু আর 2 জন মুসলিম। আচ্ছা, কতদিনকে পাঠানো হয়েছে তোমাদেরকে এই পরিবারটার উপর? কতদিনকে পাঠানো হয়েছে? অনেকদিন। অনেকদিন? কতদিন হবে? 20 বছরের মতন। বাবা, অনেক পুরাতন তো। আচ্ছা আচ্ছা, কি কি করার লাগি পাঠানো হয়েছে বলো তো? ওদের ধ্বংস করার জন্য, মানে এই পরিবারটাকে ধ্বংস করার জন্য। আচ্ছা, আন্টিটার ওইরকম সমস্যা হয় কেন? আন্টিরা তো আমরা দিই, তোমরা এরকম কাজ করে দাও? আমাকে দিয়ে করায়। তোমাদেরকে দিয়ে করায় না? আচ্ছা, ওনার বাড়ি থেকে হাজির হও? হতাম আগে, এখন হইনে। এখন হও না? না, শুধু অত্যাচার করি। অত্যাচার করো, দূর থেকে অত্যাচার করো, কানেকশন করো, জাদুগুলো দাও বডির ভিতরে। আমরা যখন রুকিয়া করি তার শরীরটা ব্লক হয়ে যায়, তাই না? বুঝতে পারছি। আচ্ছা ঠিক আছে, এখন তোমরা যে এই যে 20 বছর ধরে আছো, এটা কি ভালো করতেছো? না, আমাকে তো করায়। করায়? মানে কতদিন পর পরে করায়? প্রতি সপ্তাহে। প্রতি সপ্তাহে করায়? প্রতি সপ্তাহে আমাকে। প্রতি সপ্তাহে যদি করায় তো ওনার লাভটা কি এতে? ওর লাভই তো ওকে ধ্বংস করা। মানে ওর লাভটা হচ্ছে ওকে ধ্বংস করা, তাই তো? ফ্যামিলি ধ্বংস করে দেওয়া, পরিবারটাকে ধ্বংস করে দিবে। আচ্ছা, এতে পরিবার ধ্বংস করে দিবে, ওনার লাভ কি হবে? উনি কি সমস্যা পাবে, কি মজা পাবে? ওনার মজা, উনি ওদের সাথে শক্তিতে, অর্থে কোনো কিছুই পারে না। ও মানে অর্থেতে শক্তিতে পারে না? আচ্ছা আচ্ছা, অর্থতে আর শক্তিতে পারে না, এই জন্য কলে করতেছে। ও মানে দূর হাত দিয়ে করতে পারে না, শরীরে করতে পারে না, কলে করতেছে নাকি? বুঝতে পারছি। কোনো জমাজমি বিষয়ে কোনো সমস্যা ছিল ওখানে? তোমার জমি না, শ্বশুরের তেমন না, ওই বাড়িটা নিয়ে আগে ওর আব্বা চাকরি করতাম, ঘুরতে থাকতাম, আসি আমার ঘরের পিছনে গাছ লাগাইছিল। তারপর ওর বলতেছে, আব্বা তুমি কাকুরি বলো ওই গাছটা, সবাই তো ঢাকাই থাকে, খালি আর ছোট ঢাকাই থাকে, তো গাছটা না লাগে, আমি তো ঘরের পিছনে আমার গিরা লাগবে, কেননা বাউন্ডারি না দিলে চুরি জমালি দালদালে নিতে পারে। আচ্ছা আচ্ছা, এই খালি এইটুকু বলছে, আইসব বাপের মারতে গেছে, মারতে গেলেও আমার। আচ্ছা ঠিক আছে, যাই হোক, এইটুক করাই দিতে সে আবার এসে এরে মারছে, এ আবার তারে মারছে, এইটুক করার পরে এইভাবেই সমস্যাটা তৈরি হয়ে গেছে। আচ্ছা, আর তারপর হিংসা, মানে তার কোনো চাকরি বাকরি নেই, কিচ্ছু নেই, আমার ছেলে চাকরি। এখন শোনো, তোমরা এই রুগীটার বডিতে কতদিন থেকে আসো? এর অনেকদিন ধরে আসি। অনেকদিন থেকে আসো? 10 বছরের মতো। 10 বছরের মতো থেকে আসো না? আচ্ছা, আমার ছেলেটার পিছনে এইভাবে লাগে, কারণ উনি অফিস আদালত। এখন ওনার ব্যবসা বাণিজ্য, আয় বরকত সবকিছু বন্ধ করে দিয়েছে, সব ধ্বংস করে দিয়েছে। কি দিয়ে জাদু করা হয়েছিল তোমাদেরকে বলো তো? কি দিয়ে পাঠানো হয়েছিল, কিভাবে পাঠানো হয়েছিল, কিভাবে খুশি হয়ে তোমরা আসলা এর কাছে বলো? কি দিয়ে জাদু করা হয়েছিল বলো? বলতে পারবা? মেয়েটাই যাত্রী ডরাই বলে বলতে পারবা? তোমরা বলতে পারবা না, মানে তোমরা বলতে পারবে না যে কি দিয়ে জাদু করছে, এই কথাটা তোমরা বলতে পারবে না, কিন্তু তোমরা জাস্ট বডিতে এসে আক্রমণ করে দাও, এটাই জানো। আমরা চলে আসি আমরা অটোমেটিক। আচ্ছা, তোমাদের সবগুলোকে যে আমি বেঁধে রাখছি তুমি কি জানো? তোমার পিছনে যে বন্ধু বান্ধব 12 জনের টোটাল লিস্ট সবগুলোকে যে আমি বেঁধে রাখছি তুমি কি জানো? দেখতে পাইছো? হ্যাঁ, দেখতে পাইছো। তোমাদের লিডার কে, সর্দার কে বলো? তোমাদের সর্দার কে আছে? কোথায় আছে? তোমাদের সর্দারের সঙ্গে আমি কথা বলতে চাই, ডাক দাও। তোমাদের সর্দারের সঙ্গে আমি ডাইরেক্ট কথা বলবো। তোমরা নর্মাল যে তোমাদের সঙ্গে কথা বলে আমার কোনো লাভ নেই, ডাইরেক্টলি তোমাদের সর্দারের সঙ্গে কথা বলবো। এই রুগী, এই জিনের যে সর্দার আছেন, আপনারা যেখানে থাকেন না কেন দ্রুত হাজির হন।
এই জিনের যে সর্দার আছেন বা যে বারবার এই জিন চালান করতেছেন, কোন মেন লিডার সর্দার হাজির হন, দ্রুত হাজির হয়ে যান, আপনার সঙ্গে আমি কথা বলতে চাই। হাজির, বেঁধে ফেললাম তোমাদেরকে, সর্দারকেও বেঁধে ফেললাম, যতক্ষণ যেতে দিব না ততক্ষণ কেউ যেতে পারবে না। বলো ভাই, কি নাম আপনার? গোবিন্দ। গোবিন্দ, তুমি সর্দার? কি উদ্দেশ্য তোমার? তুমি বারবার ধ্বংস করে দেব। ধ্বংস করে দিবা? ধ্বংস করে দিয়ে তোমার তোমার লাভ কি? এটাই তো আমার আনন্দ। এটাই আনন্দ পাও তুমি? আচ্ছা, ইচ্ছা তোমাদেরকে ডাক কবিরাজ দেখায় নেই নারা? কিছু করতে পারবে না। কিছু করতে পারবে না? না। আচ্ছা, আমিও তো জানি না, আমিও তো কিছু করতে পারি না। আমি তো জানি আমার আল্লাহর কুরআন আয়াত, আমি চেষ্টা করি। তো বহুত দিন ধরে করতেছে, কি করতে পারে? কিচ্ছুই করতে পারে না। কিচ্ছু করতে পারে না? না। আচ্ছা আচ্ছা আচ্ছা, আচ্ছা কয়টা কবিরাজ দেখাইছেন নিম্ন তো আন্টি? কয়টা কবিরাজ দেখাইছেন? 7-8টা। 7-8টা কবিরাজ দেখাইছেন, কিছু করতে পারে না? কেউ কিছু করতে পারে না। তো আমাকে আনতেই পারিনি কেউ এই পর্যন্ত। আনতে পারেনি না? এটা এখন কিভাবে আসলেন? এখন ওই কিভাবে আসলেন? ডাকলি বলে আসলাম। হ্যাঁ, ডাকলাম বলে সাইলেন্ট করে দাও না মোবাইলটা, মোবাইলগুলো সাইলেন্ট করে দাও। আমি ডাকলাম বলে আসলেন, এখন কি যাইতে পারবে না? এখন কি আর যাইতে পারবেন? হ্যাঁ, কিভাবে বেঁধে ফেলছি জানেন? পা থেকে শুরু করে গলা তো অবধি পর্যন্ত হাতগুলো একদম পকড়া করে বাঁধে রাখছি, দেখতে পাইছেন? এটা আল্লাহর কুরআনের আয়াতের শক্তি। আমি চাই না যে তোমাদের সঙ্গে আমি খারাপ আচরণ করি, তোমরা আমার শত্রু নও। আমার কথা হলো তোমরা কিভাবে শর্ট হেলে চলে যাবা, এটা কথা আমাকে বলতে চাও। যাব না, কখনোই যাব না। কখনোই যাবা না? না। আচ্ছা, তোমরা কি কি ক্ষতি করছো এই পরিবারের উপর? আমার একটু শোনো, বলো, আমি শুনতে চাই। বহুত কিছু করেছে। কি কি করছো বলো তো? এই শরীরে সব জায়গায় রোগ। ওর মার রোগ, ওর মার হাত ভেঙে দিছি, ওর বোনের রোগ। আচ্ছা, ওর বোনের পেটে সমস্যা, ওর বোনের মাথায় সমস্যা, এই ছেলের মাথায় সমস্যা, ওর পায়ের সমস্যা, সর্ব অঙ্গে সব কয়টার সমস্যা। আচ্ছা, ওদের বাড়িতে ওর বাচ্চারে ভয় দেখাই, সব কিছু করি আমরা। আচ্ছা, এত কিছু করো, এত খুব মজা পাও? মিষ্টি লাগে তো মজা দিয়াই, মিষ্টি লাগে কথা কাজগুলো করলে? আচ্ছা আচ্ছা, কথা কার ব্যক্তি পাঠায় তোমাদেরকে? তো না। হবা না? না। এখন তোমাদের লক্ষ্য এবং উদ্দেশ্য কি, এটা বলেন আমাকে। আমাকে একে ধ্বংস করতে পাঠাইছে, আমরা ধ্বংস করবো। এখন তোমাদের এটাই উদ্দেশ্য? এটা আমাদের পুরো পরিবারকে ধ্বংস করে দিবা? পুরো পরিবার ধ্বংস। একটা কাউকে বাকি হবা না? না। আচ্ছা দেখো, তুমি একজন অমুসলিম, তাই না? কিচ্ছু করার নেই আমার। তুমি তোমার পরিবারকে যদি আমি এইভাবে ধ্বংস করে দিই, তোমার কেমন লাগে? আমি তো আটকা। তোমাকে যদি আমি মুক্ত করে দেই? মুক্ত করে দিলেও আমি একে ছাড়বো না, এদের সাথে থেকে আমার খুব ভালো লাগে। এইটা বলো যে আমাকে ভালো লাগে। এখন তোমাকে আমি বুঝাই, আমার কর্তব্য হলো তোমাকে বুঝানোর জন্য। দেখো, তোমরা কি জান্নাত জাহান্নাম কি বুঝো? বুঝি। মরার পরে যে শাস্তি হবে এটা বুঝো? হ্যাঁ। মরার পরে শাস্তি হবে, এবং কি আল্লাহ যে আমরা যে গুনাহগুলো করতেছি এগুলোর জন্য শাস্তি দিবে, জাহান্নামে দিবে, জান্নাতে দিবে, এগুলো বুঝো? হ্যাঁ। এগুলো বুঝার পরও তোমাদের ভয় লাগে না? না। না। আচ্ছা, তোমাদের কি জানো তোমরা এখানে আমি কিভাবে বেঁধে ফেলছি? না। কিভাবে বেঁধে ফেলছি জানো? হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। বিকেল। আচ্ছা, এখন তো তোমাকে বলি যে এখন যদি এইভাবে তোমার পরিবারকে আমি ধরে নিয়ে আসি, জবাই করে দিই, তোমার কেমন লাগবে? পারবি না। পারবো না? না। তোমাকে ধরে আমি বাঁধে রাখতে পারি নাই? বাঁধে রাখতে পারছি? তো বাঁধে রাখতে যদি পারি, তাহলে আমার আল্লাহর কুরআনের এতই ক্ষমতা যে তোমাদের পরিবারকেও ধরে আনতে পারবো। আমার ক্ষমতা নাই, আমি বলি নাই যে আমার ক্ষমতা আছে, আমার কোনো ক্ষমতা নাই। আমি একজন আল্লাহর গোলাম, আল্লাহর কাছে আমি দোয়া করবো, আল্লাহ আমাকে কবুল করে নিতে পারে। এখন আমি চাই যে কি বলতেছো তোমরা, এটা বল। যাবো না। যাবা না? না, কেউ যাবা না? কোন নাম কি বলো তো, কে পাঠাইছে তোমরা? বলবো না। বলবো না? তা তোমাদের উদ্দেশ্য এটাই? হ্যাঁ। তো আমি জানি তুমি কৌশল করে রাখছো এবং গলার মধ্যে স্টিল লাগা রাখছো।
তোমার স্টিলটাকে আমি নষ্ট করে দিচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ আপনার পাকলামের সাথে যে কৌশল করতেছে, তো জাদুগুলো যদি না করতে পারে হাত দিয়ে, সেই জাদুগুলো রাস্তাগুলোকে আমি ব্লক করে দিচ্ছি। আল্লাহু আকবার। গলার মধ্যে যে স্টিল লাগিয়ে রাখছে, পুরো শরীরের ভিতরে যদি আমরা বান করে জাদুগুলো না কাটতে পারি, সেই রাস্তাগুলোকে আমি নষ্ট করে দিচ্ছি এবং ইবলিশ শয়তানের সাথে কানেকশন আমি এই জিনটার বন্ধ করে দিচ্ছি। এবং যে তান্ত্রিক কবিরাজ তাকে পাঠায়, যে তান্ত্রিক কবিরাজের সঙ্গে কানেকশন করে রাখছে, সর্ব কানেকশনগুলোকে আমি বিচ্ছেদ করে লন্ডভন্ড করে দিচ্ছি, এর জন্য দুর্বল হয়ে যায়। এবং কি এখন বর্তমান যতগুলো জিন আছে সবারে আমি কৌশলগুলোকে নষ্ট করে দিলাম, কোনো জিনাতের সাথে এরা যদি কানেকশন না করতে পারে। সর্ব রাস্তাগুলোকে ব্লক করে দিলাম, জিন্নাতের নেটওয়ার্কগুলোকে বিচ্ছেদ করে দিলাম। এখন সে একাকী এবং কি দুর্বল। আল্লাহু আকবার। আল্লাহ আপনি আপনার আয়াতে বলেছেন, আমি যে আয়াতে পাঠ করতেছি, যে শয়তানের চক্রান্ত বড়ই দুর্বল। এখানে আল্লাহর কোরআনের আয়াত। বলো এখন, তোমার সবকিছু আমি নষ্ট করে দিয়েছি, এখন কি করার আছে? এখন কি করতে চাও? যেতে চাও সারা জীবনের জন্য, নাকি তোমাকে মেরে ফেলবো? কোনটা করবো বলো? যাবো না। যাবা না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত বন্ধুরা, আমার এই ভাইটি বিশেষ করে ওনার পরিচিত গোপন রাখার জন্য ওনার ফেসটা আমরা অফ করে দিব, মানে খোলা করে দিব। আর ওনার জেলা কথা এটাও আমরা বলবো না, যেহেতু ওনার একটা সেফটিকার বিষয় আছে, জুয়ান ছেলে। এবং কি জিন্নাতগুলো এই পরিবারটাকে অনেক দিন ধরে ডিস্টার্ব করতেছে, এবং কি রুগীর উপরে এত সমস্যা, বিশেষ করে ওর মায়ের উপরে সমস্যা। কিন্তু আর মায়ের উপরে জিন হাজির হওয়ার জায়গা নেই, কিন্তু জাদুগুলো হাজির হয়ে যাচ্ছে, আমরা খেয়াল করে দেখেছি। এবং এই জিন্নাতগুলো খুব তান্ত্রিক টাইপের জিন, অনেক কবিরাজ দেখিয়েছে জিন্নাতগুলোকে সরানোর জন্য চেষ্টা করেছে, কিন্তু কিছু করতে পারেনি। তো আমি আল্লাহর উপর তাওয়াক্কুল করি, আশা করি জিন্নাতগুলো ধ্বংস হয়ে যাবে, কারণ ওদের কানেকশন আমি বিচ্ছেদ করে দিয়েছি। ওরা যতই জাদু করুক না, কারণ তাদের জাদু থাকবে না ইনশাআল্লাহ। দোয়া করবেন এই ভাইটি যেন এবং এর পরিবারের যতগুলো পরিবারের সকলেই যেন পরিপূর্ণ সুস্থ হয়ে যায়, এবং বাধ্য হচ্ছে জিনগুলোকে জবাই করার জন্য। আন্টি আপনি ওদিকে যান, মামুন এদিকে আসুন। তুলার শিখে নিয়ে আসুন। এখনো বলতেছে যাবা? এখনো কি বলতেছো, যাবা? না। যাবা না? কেউ যাবা না? একজনও? 12 জনেই যাবা না? না। তুমি ধরো 13 জন। চোখ বন্ধ করো। আব্দুর রহমান দূত আমার নেওয়াপ্রাপ্ত লোকটি চোখের সামনে দেখা দিন। ওয়ালাইকুম আসসালাম। কয়জন আসে? কয়জন আছে রুগীদের কাছে? অনেকগুলো হিসাব? 15 জন। আচ্ছা, বর্তমান বডিতে কয়জন আছে? আচ্ছা, বাধা অবস্থায় আছে? ইনশাআল্লাহ। কি ভয় লাগে? হ্যাঁ, গলার কাছে কি ছুরি গেছে? আচ্ছা, এর কি গলা স্টিল লাগা আছে? আর নষ্ট হয়ে গেছে স্টিল গুলো? বর্তিক জিনটা জবাই হয়েছে, হাত পা গুলো সব টুকরো হয়ে গেছে। পানি দাও। আল্লাহু আকবার। আল্লাহুম্মা সাল্লি আলা কথা কইেন না ভাইয়া, শুধু
সোজা বসো। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমাদেরকে শয়তানের সঙ্গে লড়ার তৌফিক দান করেছেন আল্লাহ, এবং কি শয়তানগুলোকে ধ্বংস করে দেওয়ার বাধ্য করেছেন। এইটা মুছে দেন। হ্যাঁ জি, আপনি সাইডে যান একটু। কখনোই জিন্নাতরা সত্য কথা বলে না। বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম। চোখ বন্ধ করে দেন। আল্লাহ আপনার পাক কালামের শক্তিতে যে জিনগুলো জবাই হয়েছে ভাইটিকে দেখানো হোক। দেখান তো কয়জন লাশ পড়ে আছে। কোনো লাশের ছায়া বা রক্ত বা গলা কাটে পড়ে আছে এরকম দেখতে পাচ্ছেন। এরকম দেখা গেলেও বলবেন, না দেখা গেলেও বলবেন। দেখতে পাচ্ছেন না? আসলে বলুন বিসমিল্লাহির রহমানির রহিম। ফাকা শাফনা আনকা গিতওয়াকা ফাবা সোয়ারুকা ইয়া মাহাদিব। বলেন যে ইয়া আল্লাহ, আমার অন্তর্চক্ষু খুলে দিন। দেখেন, এবার দেখেন বাড়িগুলো থেকে দেখেন লাশ পড়ে 10 থেকে 12 জনের বা 15 জনের মতো লাশ পড়ে আছে। দেখতে পাচ্ছেন? বলেন যে আলহামদুলিল্লাহ। মহিলা কয়জন, পুরুষ কয়জন? মহিলা 3 জন, আর পুরুষ সবগুলো পুরুষ। আচ্ছা, সবার কি গলা কাটা গেছে? হাত পা গুলো কাটা গেছে? বিসমিল্লাহির রহমানির রহিম। দেখেন ওদের গায়ের মধ্যে আমি আগুন জ্বালিয়ে দিয়েছি, আগুন দিয়ে পুরো ছাই হয়ে যাবে লাশগুলো। দেখুন আগুন জ্বলতেছে। ওদের দিকে তাকায় থাকেন যতক্ষণ পোড়া যাবে না। একেবারে যাও, যতক্ষণ পোড়া যাবে না ওদের দিকে তাকায় থাকেন। আল্লাহর কোরআনের এত মহিমান্বিত শক্তি যে যেখানে যেগুলো আমরা বিশ্বাস করি না, যেগুলো দেখতে পারি না, সেই অদৃশ্য জগৎকেও দেখা যায়। তো আমি দোয়া করি ভাইটি এবং ভাইয়ের পরিবারটি যেন পরিপূর্ণ সুস্থ হয়ে যায়, এটাই আমার কামনা। আর এই আন্টিটি বিশেষ করে অনেকদিন থেকে কষ্টতে ভুগতেছে, ভাইটিও কষ্টতে ভুগতেছে। আমি আল্লাহর কাছে আশাবাদী, আজকে আসছে ওনারা 3 মাস পরে। 3 মাস পরে আমি রুগীটার ফলো আপ দেখাবো ইনশাআল্লাহ। আশা করা যায় 3 মাসের মধ্যে রুগী পরিপূর্ণ সুস্থ হয়ে আসবে ইনশাআল্লাহ। সকলে দোয়া করবেন। আজ এ পর্যন্ত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।